বন্ধুরা, আরবিআই, এনপিসিআই ব্যাংক বিভিন্ন কোম্পানি ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকে আপনাদের মাধ্যমে এবং আপনারা সেই সার্ভিসটা সিটিজেনদের দিয়ে সুন্দরভাবে ইনকাম করছেন। বন্ধুরা, এই জায়গায় কিছু বিষয়ে আমরা আপনাদেরকে সাবধান রাখার চেষ্টা করি আপনারা এই ভিডিওটা সুন্দর করে দেখুন আর নিজেদের বুদ্ধিকে ব্যবহার করে সঠিকভাবে সঠিক রাস্তায় চলার। কেন এই কথাটা বললাম, আপনারা খানিকটা আপনারা দেখেছেন আরবিআইয়ের কোন নিয়মে আপনাকে সাজা দেওয়া হচ্ছে। আর ডিস্ট্রিবিউটার সরিয়ে কোম্পানি বেঁচে থাকে, এটা আপনারা এর আগেও দেখেছেন। বিভিন্ন এপিএস সার্ভিস প্রোভাইডার কোম্পানি মাঝখান থেকে ডিস্ট্রিবিউটার সরিয়ে দিয়েছে এবং তার নিচে থাকা সমস্ত রিটেলারকে, এজেন্টসকে নিজেদের আন্ডারে বা আত্মীয় স্বজনের নামে ডিস্ট্রিবিউটার আইডি খুলে সেই সমস্ত কমিশন খেয়েছে। প্রচুর রিটেলার এজেন্ট এখন অভিভাবকহীন, তাদের সাথে কোম্পানি যা ইচ্ছা করছে। আর একটা লেটেস্ট উদাহরণ এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো কোম্পানির নাম নেওয়া হয় না, এখানেও কোনো কোম্পানির নাম নেওয়া হবে না। কমেন্ট সেকশনে আপনারা কোম্পানির নাম না নিয়ে অবশ্যই কমেন্টস করবেন সুন্দরভাবে। বিভিন্ন কোম্পানি ডিস্ট্রিবিউটার মডিউলে চলে, কিছু কোম্পানি সুপার ডিস্ট্রিবিউটার মডিউলে চলে এবং সেখানে যদি নিয়ম কায়দা মেনে আপনি আইডি ক্রিয়েট করেছেন, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করেছে, ডিস্ট্রিবিউটার এজেন্ট ক্রিয়েট করেছে, সেই এজেন্টের কাছ থেকে যদি কোনো ফ্রড ট্রানজ্যাকশান হয় তো নর্মাল নিয়ম সেটা ডিস্ট্রিবিউটার উপর এসেও পৌঁছাবে আর ডিস্ট্রিবিউটারের থেকে সুপারের উপর এসেও পৌঁছাবে। আর নিয়ম অনুযায়ী সুপারের থেকে সেই কোম্পানির উপরেও এফেক্ট পড়া উচিত। এটা ঘটনা। একটা পেমেন্ট ব্যাংক নিয়ে খুব নাচানাচি হচ্ছিল, এখন একটু কম, তবুও হচ্ছে কিছু ইউটিউবারের মাধ্যমে। সেই পেমেন্ট ব্যাংকের সুপার ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করেছে, ডিস্ট্রিবিউটার এজেন্ট ক্রিয়েট করেছে। আর এজেন্ট ক্রিয়েট করার পরে সেই এজেন্ট নর্মালি অ্যাকাউন্ট ওপেনের জন্যই আইডিটা নিয়েছে, তো অ্যাকাউন্ট ওপেন করবে। এবার আমাকে একটা প্রথমে উত্তর দিন, কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট ওপেন করতে আসলো, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে অ্যাকাউন্ট ওপেন হলো। সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি কোনো ফ্রড ট্রানজ্যাকশন করে, আরবিআই বা সাইবার ক্রাইম সেই ব্যাংক ব্রাঞ্চ বন্ধ করে দেবে, নাকি ব্যাংকের ম্যানেজারের চাকরি খেয়ে নেবে, নাকি যে স্টাফ অ্যাকাউন্ট ওপেন করেছিল তার চাকরি খেয়ে নেবে, নাকি যে ফ্রড করেছে রুলস অ্যান্ড রেগুলেশনের ভেতর থেকে সমস্ত কিছু অ্যাকাউন্ট ওপেন করার পরেও ফ্রড ট্রানজ্যাকশন করেছে তাকে ধরবে? উত্তরটা আপনারা এটাই দেবেন যে অ্যাকাউন্ট হোল্ডারকে ধরতে হবে যে ফ্রড করেছে। কারণ আগের যে পার্টগুলো, ম্যানেজার বলুন, ব্রাঞ্চ বলুন, স্টাফ বলুন, সে তো নিয়ম কায়দা মেনেই অ্যাকাউন্ট ওপেন করেছে। আধার কার্ডটা কে দিয়েছে? ভারত সরকার। মোবাইল নাম্বারটা কে দিয়েছে? যেখানে ওটিপি এসেছিল, ভারত সরকার মান্যতাপ্রাপ্ত কোনো কোম্পানি। প্যান কার্ডটা কে দিয়েছে? সমস্ত কিছু ভেরিফাই অনলাইন কে করিয়েছে? ব্যাংকের স্টাফ বা ব্যাংকের ব্রাঞ্চের কাজটা ছিল শুধু অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিয়মকানুন ফলো করা। সেই পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রেও যে এজেন্ট, সুপার ডিস্ট্রিবিউটার, তারপরে ডিস্ট্রিবিউটার, তারপর এজেন্ট অ্যাকাউন্টটা ওপেন করেছে, সেই অ্যাকাউন্ট ওপেনের মধ্যে থেকে কিছু অ্যাকাউন্ট বা একটা দুটো অ্যাকাউন্ট ফ্রড করেছে। আপনি একটা কথা বলুন তো, ওই এজেন্ট কি আদৌ জানতো যে ওটার ফ্রড অ্যাকাউন্ট বা ওটার ফ্রড কোনো মানুষ? সে আধার কার্ড এনেছে, প্যান কার্ড এনেছে, মোবাইল নাম্বার এনেছে, ওটিপি হয়েছে, ইকিউআইসি দিয়েছে, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ওই পেমেন্ট ব্যাংকের বলা অনুযায়ী, আর ওই পেমেন্ট ব্যাংকে নিশ্চয়ই আরবিআই বলেছে, সেই নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ওপেন করেছে। এবার আজকে না হয় কিছু অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করার পরে ফ্রড হয়েছে, সেই এজেন্টের আইডি ব্লক হয়েছে, সেই ডিস্ট্রিবিউটারের আইডি ব্লক হয়েছে এবং সেই ডিস্ট্রিবিউটারের আন্ডারে থাকা যত এজেন্ট ছিল সবার আইডি ব্লক হয়েছে। এই সবার আইডি ব্লক হয়েছে, এখানেই থেমে থাকলে হবে না, এর পরের মনোপলিটা আমি বলছি, একটু পরে ওয়েট করুন। এবারে আমার কথা হচ্ছে, তাহলে ডিস্ট্রিবিউটার আইডি যদি ব্লক হতে পারে, তাহলে সুপারের আইডি কেন ব্লক হবে না? যদি সুপারের আইডি ব্লক হয়, তাহলে ব্যাংকের আইডি বা লাইসেন্স কেন? সবাই তো নিয়ম কানুন মেনে স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারগুলো বানিয়েছে। শুধুমাত্র সেই অ্যাকাউন্ট হোল্ডার ফ্রড করেছে, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারকে ধরা হোক। এজেন্ট আরও যে অ্যাকাউন্ট ওপেন করেছে সবাই ফ্রড করেছে, বা নিজে সে এজেন্ট হয়ে তারপরে অ্যাকাউন্ট ওপেন করে সে ফ্রড করছে, তখন না হয় মানা যায়। দোকানে আসার পরে ডকুমেন্টস আর ব্যাংকের বলা নিয়ম অনুযায়ী যেভাবে অ্যাকাউন্ট ওপেন করতে বলা হচ্ছে, কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন আপনারা করছেন, সে ব্যাংকের হোক, পেমেন্ট ব্যাংকের হোক, বা স্মল ফাইন্যান্স ব্যাংকের হোক। সেই অ্যাকাউন্ট হোল্ডার কী করলো, আপনার কি এসে যায় তাতে? আপনি কেন নজর রাখতে যাবেন? মিনিমাম একটা কমিশনের জন্য, তার জন্য সাজা আপনি কেন পাবেন? সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মোবাইল নাম্বার আছে, সমস্ত ডিপার্টমেন্টকে পেছনে লাগে, সে কাস্টমারকে ধরো, যে ফ্রড করেছে তাকে ধরো। সেই এজেন্ট যদি কোনো এইপিএস ট্রানজ্যাকশনে ইলিগাল কাজ করে থাকে, অবশ্যই এজেন্টকে ধরা হোক। সেই এজেন্ট যদি কন্ট্যাক্টের বাইরে থাকে, এজেন্টের ডকুমেন্টস আছে, ধরুক। এক্ষেত্রেও আমি বলবো, ডিস্ট্রিবিউটার যদি এজেন্ট কিছু উল্টোপাল্টা করে থাকে, ডিস্ট্রিবিউটারকে তবুও ধরা যায়, যে আপনি কোথায় গিয়ে অ্যাকাউন্ট বানিয়েছিলেন, বা যদি দোকানে গিয়ে অ্যাকাউন্ট বানিয়ে থাকে, ফটো দিয়ে থাকে, তাহলে ডিস্ট্রিবিউটারও ছুট পেয়ে যাওয়া উচিত। কারণ তখন সে পুরো ব্যাংকের বলা বা কোম্পানির বলা নিয়মকানুন মেনেছে, ফিজিক্যাল ভেরিফাই করেছে।
এরপরে ডিস্ট্রিবিউটার কিছু বলা যায় না। ডিস্ট্রিবিউটার ক্রিয়েটের সময় যদি সুপার ডিস্ট্রিবিউটার গিয়ে ফিজিক্যাল ভেরিফাই করে ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করে থাকে, সুপার ডিস্ট্রিবিউটারকে কিছু বলা যেতে পারে না। আমার কথা হচ্ছে সাজা যদি প্রাপ্ত হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে পেতে হবে, না পেলে শুধু ওই ফ্রড মানুষটাকে ধরো, সে অ্যাকাউন্ট হোল্ডার হতে পারে, এজেন্ট হতে পারে। বন্ধুরা, আরবিআই এর বাইরে কি কোনো নিয়ম বানিয়ে রেখেছে যে কোনো একটা ডিস্ট্রিবিউটারের আন্ডারে কোনো একটা এজেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে এবং সেখান থেকে সেই অ্যাকাউন্ট ওপেন করা অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট হোল্ডার ফ্রড করেছে, তার জন্য এজেন্ট আইডি ব্লক হবে, তার জন্য ডিস্ট্রিবিউটার আইডি ব্লক হবে, সুপারে কোনো আঁচ আসবে না? কেন? কারণ সে হয়তো ইউটিউবার। কেন এরকম মনোপলি কেন চলবে? ব্যাংক ব্রাঞ্চের ক্ষেত্রে আর আপনি একটা যখন সিএসপি লাস্ট এজেন্ট নিচ্ছেন, এজেন্টশিপ সিএসপি, সে পেমেন্ট ব্যাংক হোক বা স্মল ফাইন্যান্স ব্যাংক বা কোনো কোম্পানি, আপনি ব্রাঞ্চের মতোই আপনার কাজ কোম্পানি বা ব্যাংক বা পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বিজনেস দেওয়া, অ্যাকাউন্ট ওপেন করা, ডিপোজিট করা, উইথড্রল করা। তারপরের আউটপুট যে নিয়ে যাচ্ছে, যে অ্যাকাউন্ট ওপেন করছে, যে অ্যাকাউন্ট হোল্ডার, সে কি করলো ওটা আপনার দায়িত্ব নয়, আর হতেও পারে না। এখন আমাদের ভিডিও বেশি ভাইরাল হবে না, এর কি বিভিন্ন কারণ আছে। আমরা সবাইকে খুশি করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, উল্টোপাল্টা থাম্বনেল লাগাতে পারি না, উল্টোপাল্টা টাইটেল দিতে পারি না, মাসে 60,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করার থাম্বনেল বা টাইটেল দিতে পারি না। 2,000 টাকা দিনে ইনকাম করা হয়তো অনেকে করেন, কিন্তু এই সমস্ত টাইটেল, এই সমস্ত ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, পয়সা উঠে যাবে, ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন ইউপিআই মানি ট্রান্সফারের কথা হচ্ছে। তো এই টাইপের থাম্বনেল টাইটেল যদি দিতে পারতাম, মন কোনোদিনই মানবে না, কোনোদিনই হয়তো আমরা সেরকম পথে যাব না। আমাদের টাইটেল, আমাদের থাম্বনেলের মধ্যে অল্প কিছু, কারণ ওখানে তো সব দেওয়া যায় না, ভেতরে গিয়ে দেখবেন আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু, এবং সেটা সমস্ত কিছু আপনাকে খুশি করার জন্য নাও হতে পারে। আপনার তখন দুঃখ লাগবে, তখন কষ্ট হবে, কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, আর ভিডিওটি যদি মন থেকে দেখেন যে না আপনাদের জন্য কথা বলা হচ্ছে। আর বন্ধুরা, সত্যি সত্যি আপনাদের জন্যই আমরা ম্যাক্সিমাম কথা বলি। অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এনপিসিআই, আরবিআই, ব্যাংক, কোম্পানি এরকম মনোপলি করছে, এবং লজিক দিয়ে বলছি। কোম্পানি, ব্যাংক, আরবিআই চাইলে আপনাদের আরও ফ্যাসিলিটিস দিতে পারে। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম বন্ধুরা, ওষুধের দাম বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ফার্মা কোম্পানিগুলো এসবিআই ব্যাংকের মাধ্যমে ইলেকট্রাল বন্ড কিনেছিল। তার মানে ওই ফার্মা কোম্পানিগুলো যেহেতু পার্টিকে ফান্ডিং করেছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, সেই টাকাটা তুলবে আপনার কাছ থেকে না? এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এই বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন বিষয়ে বলে থাকি। আলটিমেটলি লাস্ট পজিশন আপনি, সাধারণ পাবলিকের কাছ থেকে পয়সা তোলার সমস্ত রাস্তা কিন্তু কোম্পানি, ব্যাংক, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই পেমেন্ট ব্যাংক, এই স্মল ফাইন্যান্স ব্যাংক, সমস্ত কোম্পানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা সরকারি কোম্পানি, স্টেকটা বেশি, অন্য মানুষেরও কিন্তু স্টেক আছে, শেয়ার আছে। পেমেন্ট ব্যাংক কোম্পানি, স্মল ফাইন্যান্স ব্যাংক কোম্পানি, সব প্রফিট জন্য ব্যবসা করছে। কিন্তু আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন ওই ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, তাহলে আপনার অ্যাকাউন্ট হোল্ডার কি করলো তার জন্য সাজা আপনি পেতে পারেন না। আর যে মনোপলির কথা বললাম, বিভিন্ন কোম্পানি, এপিএস সার্ভিস প্রোভাইডার কোম্পানি যেমন ডিস্ট্রিবিউটার মাঝখান থেকে সরিয়ে দিয়ে ইনকাম বেশি করেছে, বা কোনো কিছু কিছু স্টাফ অন্যান্য ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করে আত্মীয় স্বজনের মধ্যে, এরকম কোনো মনোপলি ওই পেমেন্ট ব্যাঙ্কগুলো করছে না তো। যে পেমেন্ট ব্যাঙ্কই হোক, যেটা ডিস্ট্রিবিউটার মোড দিয়ে প্রথমে আপনার ইউজ করে নেবে, আর তারপরে আপনার রিটেলারদেরকে ডাইরেক্ট বা অন্য কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে ম্যাপ করিয়ে দেবে, এরকম কোনো মনোপলি চলছে না তো। ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন, ফ্রি পেছনে খুব একটা ছুটবেন না, কারণ ফ্রিতে খুব ভালো কিছু হয় না। লং টাইমের জন্য প্ল্যান করুন। সিএসপি পেতেই হবে, এপিএস নিয়ে কাজ করতেই হবে, এর বাইরেও ব্যাংকিং ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি, সেখানে মন দিয়ে কাজ করুন, ভালোভাবে কাজ করুন। রাতোরাত অনেক পয়সার মালিক হয়ে যাবেন এরকম না ভেবে আস্তে আস্তে পরিশ্রম করুন এবং একটা রাস্তা তৈরি করুন। ইন ফিউচারে গিয়ে যেন আপনার আন্ডারে কিছু মানুষ কাজ করে, সেই আপনিটা কে হবেন আমাদের সাথে জুড়ে প্রত্যেক পিনকোডের একজন করে মেম্বার হওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সমস্ত ইনভেস্টের মতো এই জয়েন এবং সাপোর্ট, এটাও একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ধরে খানিকটা ইনভেস্ট করেই আসতে হবে। জয়নিং এবং প্রত্যেক পিনকোডের প্রথম যে পেড মেম্বার, সেটা ফ্রি অফ কস্ট নয়। আপনার পিনকোড এখনও খালি আছে কিনা আমাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই প্ল্যান জানতে পারেন, কনসেপ্ট জানতে পারেন, পরে আপনি বুদ্ধিমান। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন।